অ্যাডভান্সড অর্থিওআর্থ্রাইটিস। পেশেন্টের নাম বা মুখ কোনোটাই আমি দেখাবো না। 74 ইয়ার্স ওল্ড, বিহারের ভাগলপুর থেকে এসছেন। একটু জিপটা দেখাবো, শুধু একটু জিপটা। জিপ 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 ড্রাই টান মোটামুটি, ক্লিয়ার টান। এই পেশেন্টটি সারা শরীরেই ব্যথা, ফ্রোজেন শোল্ডার অর্থাৎ কাঁধ। আপনি মাথা তুলে দেখাবো না। এই যে কাঁধের দুটো কিছুতেই তুলতে পারে না, বহু ডাক্তার দেখিয়েছে, এখানে অনেক রিপোর্ট রয়েছে, প্রচুর রিপোর্ট রয়েছে। আমি কিছু फिजियोथेरेपी दे सकते हैं आप? दे रहा है अभी। एक सेकेंड, ये मेरा अगर किसी का दिक्कत है कैसे ट्रीटमेंट कर रहा हूँ, और ये सब स्टूडेंट है, मेरा असिस्टेंट भी है और भी है, वो सब देखेगा। आपको नहीं दिखाऊंगा मैं। हाँ बोलिए ना। दवा दे सकते हैं? कान का दवाई हाँ। कान में आपका दिक्कत है, आपका नार्व सूख गया कान का। मैं देता हूँ, अगर ये तो कॉन्स्टिट्यूशनल ट्रीटमेंट है, ये कॉन्स्टिट्यूशनल ट्रीटमेंट है। अगर इनमें सब कुछ मैं एडजस्ट करके एक ही दवाई दूंगा, वही आपको हर रोज खाना है। कॉन्स्टिपेशन भी आज सब कुछ दिखाऊंगा। ये जो लिख दूंगा, ये जो है बहुत एग्रेसिव है, टेंशन है, स्लीप डिस्टर्बेंस, सिंपैथी फॉर अदर, कंसोलेशन, एग्रावेंस। और टेंशन, एग्रेसिवनेस एंड स्लीप, ये इस पेशेंट के लिए, এই পেশেন্টের জন্য এটা নর্মাল ব্যাপার। কারণ যার ফ্রোজেন শোল্ডার তার ভীষণ পেন হয়, ভীষণ পেন হয়, এবং তার জন্যই হচ্ছে এই সমস্যাগুলো তাদের দ্বারায়। সুতরাং এই নিয়ে আমার ওষুধ দিলে হবে না। আর সেন্সেশন অফ হিট আছে, পার্সপিরেশন আর সুইট ডিজায়ার। অনেক জায়গায় দেখিয়েছে, বিহার এছাড়াও কানের সমস্যা আছে, অনেক জায়গায় এসছে। এই ছোট্ট ভিডিও এইখানে। এবার পেশেন্টকে আমি দেবো, মানে মেডিসিন প্রেসক্রিপশান করব, পরে এটাতে আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু আর পেশেন্টকে আমি বসিয়ে রাখতে পারবো না, গাড়িতে গিয়ে শুয়ে পড়ুক, ভীষণ ব্যথা, তাই তো। থ্যাংক ইউ। হ্যাঁ, বহুত ফ্রোজেন শোল্ডার। তো পেশেন্টটাকে আমি কি মেডিসিন দিলাম, আমি যেটা লিখলাম ন্যাচারালি, আমি ক্লিনিক্যালি আমি দেখলাম প্যারামিটার্স, এগুলো সব ঠিকই আছে। পেশেন্টের ওয়েট নিতে পারলাম না, এত ব্যথা, ওয়েট দিতে পারলেন না, মানে ওজন করতে পারলেন না, সবই মোটামুটি ঠিক আছে। তবে পালস 92 BPM। এর কারণই হচ্ছে অস্বাভাবিক ব্যথা হলে অ্যাংজাইটি, টেনশনের থেকে পালস বেড়ে যায় কোনো সময়। এছাড়া গ্যাসও সম্ভবত হচ্ছে। তো নর্মাল ডায়েট, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এটা আমি দেখিয়ে দিয়েছি, আর কোল্ড কম্প্রেস। পেশেন্টটিকে আমি লাইকোপোডিয়াম ক্ল্যাভেটন দিয়েছি। যখন আমি পেশেন্টের থেকে পেলাম টেনশন, অ্যাংজাইটি, গ্যাস 5টা থেকে 6টা, সিম্প্যাথি ফর আদার্স, পেন অল ওভার দ্য বডি, স্পন্ডিলোসিস, কনসোলেশন অ্যাগ্রাভেট, ডিক্টেটরশিপ, সেন্সেশন অফ হিট, সুইট ওয়ার্ম অ্যান্ড কনস্টিপেশন, ডিজায়ার ফর সুইট ওয়ার্ম, কনস্টিপেশন। এর ওপরে লাইকোপোডিয়াম দিয়েছি। ভদ্রমহিলা একজন রাইটার, ইন্টেলিজেন্ট, ডিক্টেটরশিপ, এবং তার যে বিভিন্ন মানে একটু হরমোনাল ডিসব্যালেন্স আছে, যার জন্য হাড় এত পরিমাণে ক্ষয়ে গেছে। এই জন্যেই আমি শরিক ব্যাকগ্রাউন্ড দেখলাম। শরিক ব্যাকগ্রাউন্ড দেখে আমি, তাছাড়া কনস্টিপেশন আছে, এই সব নিয়ে। কনস্টিপেশনটা যদিও বয়স্ক মহিলাদের এটা স্বাভাবিক, তবু তারপর অ্যাগ্রেশন, টেনশন, যেটা কথা লেখা আছে এখানে আমি লিখেছি, অ্যাগ্রেশন, টেনশন, স্লিপ ডিস্টারবেন্স, এগুলো ডিউ টু পেন, অর্থাৎ ব্যথার জন্য এই জিনিসগুলো হচ্ছে। তবে অ্যাগ্রেসিভনেসটা আগেও ছিল, এই কারণের জন্য আমি লাইকোপোডিয়াম প্রেসক্রাইব করেছি। এছাড়া ফ্যামিলি হিস্ট্রিতে আমি সুগার পেয়েছি, ম্যাটার্নাল সাইড ক্যান্সার, সুগার মানে টাইপ 2 DM, আর গ্যাস প্যাটার্নাল সাইডেও সুগার ছিল। সুতরাং এই শরিক ব্যাকগ্রাউন্ড থেকে আমি সালফার দিয়েছি। এছাড়া টিউমার এসবের কোনো হিস্ট্রি আমি পাইনি। তবে দাঁতে একটু কেরিজ আছে, তাই শরিক ব্যাকগ্রাউন্ড থেকে লাইকোপোডিয়াম আমি দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।